হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছো। তো বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ ভিডিওটি। আজকে আমি এখানে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। তো এটা দেখতেই পাচ্ছ, এটা কি রেসিপি হয়তো বুঝতে পারছো না অনেকে, আবার হয়তো অনেকে দেখেই বুঝে গেছো এটা কি রেসিপি। এটা হচ্ছে পালক পনির। তো রেস্টুরেন্ট স্টাইল পালক পনির আজকে আমাদের রেসিপি। রেস্টুরেন্ট স্টাইল পালক পনির বানাতে কি লাগবে, কি টিপস ফলো করতে হবে, কি করলে একদম এত সুন্দর কালারের এবং স্বাদের পালক পনির রেসিপি আমরা ঘরেই বানিয়ে নিতে পারি, বাড়িতেই বানিয়ে নিতে পারি, ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো অনেকেই জানো পালক পনিরের রেসিপিটা, কিন্তু কালারটা হয়তো ঠিক হয় না, হয়তো স্বাদে গন্ধে একদম দেখতে সব দিক থেকে পারফেক্ট হয় না পালক পনিরের রেসিপি। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে অবশ্যই তোমরা রেস্টুরেন্ট স্টাইলের মতো খুবই কম উপকরণের সাহায্যে রেস্টুরেন্ট স্টাইল পালক পনিরটা বানিয়ে নিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের রেসিপিটি। আজকে আমাদের রেসিপি হচ্ছে পালক পনির, রেস্টুরেন্ট স্টাইল পালক পনির। খুবই কম উপকরণে, ঘরোয়া উপকরণে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আমরা এরকম রাজকীয় স্বাদের পালক পনির ঘরেই বানিয়ে নিতে পারি একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো চলো কি না লাগছে আর কি লাগছে ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এখানে আমি জলটা এখানে গরম করতে দিয়ে দিয়েছি। তো জলটা ফুটতে শুরু করেছে, ওই অবস্থাতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, নুন আর হচ্ছে বেকিং সোডা দেব। আমি হাফ টিস্পুন বেকিং সোডা আমি এখানে ইউজ করব, তাহলে রঙটা আমাদের পালংয়ের যে রঙটা গ্রিন কালার, এই গ্রিনটা থাকবে। তোমাদের একটু বুঝিয়ে বলি, যে কোনো গ্রিন সবজিতে তোমরা যদি বেকিং সোডাটা ইউজ করো তাহলে ওটা যতই আমরা ওটা ভুনাই করি, মানে যতই এটা আমরা কষাই, কিন্তু এটার কালারটা কিন্তু একদম গ্রিনই করবে, মানে আরও গ্রিন হবে। কিছু কাজু আমি মানে এখানে যদি তোমাদের কারো আছে না, অনেক বাচ্চাদেরও থাকে এখানে পালং শাকের একটা কিন্তু তেতো একটা ভাব থাকে। তো এই তেতো ভাবটা কাটানোর জন্য এখানে তোমরা কাজুটা ইউজ করতে পারো, তাহলে তেতো ভাবটা কাজুটা কাটিয়ে নেবে। তো বাড়িয়ে কমিয়ে নিতে পারো কাজুটা। আমি এখানে 12 থেকে 15টা হবে কাজু এখানে আমি নিয়েছি। তো এটার সাথে আমি দিয়ে দিলাম, আর পালং শাকগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম, ওগুলো আমি এখানে ইউজ করছি। তো দেখো বেকিং সোডাটা আর লবণটা কিন্তু দিতে হবে, আর এটা বেশিক্ষণ আমরা ব্লাঞ্চ করব না, শুধু দেব আর নামিয়ে নেব। আর বাদামটা এই জন্যই দেওয়া যাতে পালং শাকের যে বিটারনেসটা থাকে এটা যাতে কমিয়ে দেয়। অবশ্যই রেস্টুরেন্ট স্টাইল পালক পনির করার জন্য তোমাদের এখানে কাজু বাদামটা ইউজ করতেই হবে। আর যদি বিটারনেসটা একদমই পছন্দ না হয় তাহলে কাজু বাদামটা বাড়িয়ে দিতেই পারো। আর যদি বিটারনেসটাতে কোনো সমস্যা না থাকে তাহলে কাজু বাদাম না দিলেও চলে। যাই হোক, কাজু বাদাম দিলে ভালো একটা টেস্ট হয়, তাই দিলাম। দেখো এটা 1 মিনিট মতো আমি ব্লাঞ্চ করেছি, বেশিক্ষণ লাগে না যেহেতু ফুটন্ত গরম জল। তো সাইডে তোমার বরফ আর জলটা রেডি করে রাখতে হবে, আইস ওয়াটারটা। তো সাথে এখানে দিয়ে দিতে হবে ব্লাঞ্চ করা সেই পালং আর কাজু বাদামটা দিয়ে দিলাম। জলটা ভালোভাবে নিংড়ে নেব, নিংড়ে এটাকে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করতে দেব। তো দেখো জলটা আমি ভালোভাবে নিংড়ে নিচ্ছি। আমার ব্লেন্ডারটা বেশি মানে শক্তিশালী না, তাই একটু জল আমার ইউজ করতে হয়েছে এটাতে ব্লেন্ড করতে। তো তোমরা যদি ভালো মানের ব্লেন্ডার ইউজ করো তাহলে অবশ্যই জলটা না দিলেও চলবে। পালংয়ের যে ময়েশ্চার থাকে, মানে একটু ভেজা ভাব থাকে, ওতেই ভালোভাবে ব্লেন্ডটা হয়ে যাবে। তো দেখো কাজু আর পালংটা আমি ব্লেন্ড করে নিয়েছি। কাজুটা কিন্তু ভালোভাবে আমার ব্লেন্ড হয়নি, যেহেতু ব্লেন্ডারটা ভালো না ওই জন্য।
তো যাই হোক, এটা আমি সাইডে রেখে দিচ্ছি, বাকি প্রসেসগুলো আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো ওই পেনটা আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমার পেনটা বেশ মানে চওড়া আছে, কেননা আমরা যখন পালং শাকটা কষাবো তখন অনেক ছিটে ফুটো একদম চারপাশ নোংরা হয়ে যায়, শরীরেও আসে, ওই জন্য এরকম একটু বড় সাইজের নিলে তাহলে ফোঁটাগুলো তোমাদের বেশি আশেপাশে পড়বে না। তো এখানে আমি বাটার দিয়েছি, তোমরা চাইলে ঘি দিতে পারো। আমি বেশ খানিকটা বাটার দিয়ে এখানে তেজপাতা দিয়েছি আর দেব সাদা জিরে ফোড়নে। তোমরা চাইলে এখানে ঘি দিয়ে করতে পারো, আমি বাটার দিলাম। বাটার অথবা ঘি দিয়ে করলে এটা টেস্টটা কিন্তু খুবই অনবদ্য হয়, কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারবে, কিন্তু রেস্টুরেন্ট স্টাইল পালক পনির বানাতে হলে অবশ্যই ঘি আর বাটারই লাগবে। তো আমি 1 পিঞ্চ মতো এখানে হিং দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা হালকা ভেজে নেব। তো দেখো ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, হাফ বাটি। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। বেশি বাদামি করব না, তাহলে কালারটা আবার নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখো আমি একটু আদা নিয়েছি 1 ইঞ্চি মতো, এটাকে আমি থেতো করে নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে আদাটা। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারো, যেহেতু অল্প আদা তাই আমি থেতো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে কুচিও দিতে পারো, আদা জুলিয়ান করে কেটেও দিতে পারো। রেস্টুরেন্ট স্টাইল পালং পনির বানাতে অবশ্যই আদাটা কিন্তু দিতেই হবে। এখানে অনেকে রসুন কুচি ইউজ করে, আমি রসুন কুচিটা এখন দেব না, পরে দেব। কিভাবে দেব ওটাও তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে দিব। তো দেখো এতটুকু মতো আটা নিয়েছি আমি, এটা পুরোটুকু দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে, দেখো হালকা হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। তো এই অবস্থায় আমি আদাটা দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নেব। আমি যেভাবে করছি এই টিপস অ্যান্ড ট্রিকগুলো ফলো করলে অবশ্যই তোমাদের পালং পনিরের কালারটাও ঠিক থাকবে, স্বাদটা একদম রেস্টুরেন্টাল মানে রেস্টুরেন্টের যে স্বাদটা আমরা পেয়ে থাকি ওটাই পাবে অবশ্যই, কথা দিচ্ছি, গ্যারান্টি। তো এখানে আমি কিছু টমেটো এভাবে কেটে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা গলে যাবে তাই। তোমরা চাইলে এখানে আরও ছোট ছোট করে টমেটোকে একদম ছোট করে কুচি করে দিতে পারো। তো এটা গলে যাবে তাই আমি এভাবে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা খুবই তাড়াতাড়ি গলে যায়। তো ভালোভাবেই কুক হোক, এটা আমি একদম আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে কুক করব, ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা গলে যায় ভালোভাবে। যেহেতু আমি টমেটোটা ভালোভাবে কুচি করিনি ওই জন্য ঢাকাটা দেওয়া। আর এখানে আমি দেখো কিছু রসুন নিয়ে নিয়েছি, ওগুলোকে আমি ব্লেন্ড করব জল ছাড়া, মানে কুচি হয়ে যাবে। তবে কিছু মশলা, বেসিক যে মশলা হয় ওগুলো আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়েছি, হাফ চামচ দিচ্ছি হচ্ছে জিরে আর ধনে। তোমরা যদি জিরে আর ধনেটা আস্ত পাও, মানে আস্ত যে গোটাটা, ওটা যদি হালকা ফ্রাই করে তারপর ওটা গুঁড়ো করে নিয়ে ওটা ইউজ করতে পারো, আরও বেটার টেস্ট হবে। ওভাবে আমি করে দেখেছি ওই জন্য বললাম। তো দেখো এখানে আমি 1 চামচের উপরে মানে একটু ভরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পালং শাকের সাথেও কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারো ব্লেন্ডারে। এখানে আমি একটু দেখো নাটমেগ বা জয়ফল একটু আমি গ্রেট করে দিয়ে দেব, যেহেতু এক হাতে দেখাচ্ছি তাই একটু দেখে নিলাম। দেখো এতটুকু মতো আমি দিয়েছি। জয়ফল গুঁড়োটা আমি মানে একটু গ্রেট করে জয়ফলটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খুবই ভালো একটা স্মেল পাবে, তাই জয়ফল গুঁড়োটা অবশ্যই দেবা। জয়ফলটা একটু শুধু দিতে হবে, খুবই ভালো একটা স্মেল হবে, একদম রেস্টুরেন্ট স্টাইলের স্মেলটা হবে। তো অবশ্যই দিতে হবে জয়ফলটা। এটা হচ্ছে সিক্রেট
ইনগ্রিডিয়েন্টস একদম পালং পনিরের। তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আরেকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কেওড়া জল। এটা একদম 1 ফোঁটা দেবে, একদম 1 বুঁদ, বলে না 1 বিন্দু, দেখো এরকম 1 বিন্দু পরিমাণে আমি নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দুটো কিন্তু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, এই দুটো দিলেই তোমাদের স্বাদটা একদম রেস্টুরেন্ট তাহলে একদম আলাদা একটা ফিল পাবে। তারপর দেখো পালং আর কাজুটা যেটা আমি মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দেখো কাজুটা আমার ভালোভাবে ব্লেন্ড হয়নি, যেহেতু আমার ব্লেন্ডারের মানে ক্ষমতাটা কম, শক্তিশালী একটু কম, ওই জন্য। তো তোমরা অবশ্যই ভালো ব্লেন্ডার ইউজ করবে, তোমাদেরটা খুবই ফাইন পেস্ট হবে। তোমরা খুবই ভালো একটা পালং পনির, রেস্টুরেন্ট স্টাইল পালং পনির বানিয়ে তৈরি করে নিতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। আর যদি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করো অবশ্যই রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটাই পাবে। তো দেখো এটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষাতেই হবে। আর এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি দেশি ঘি। তো কাউ ঘি এখানে আমি অ্যাড করছি, দেশি ঘি, খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি বেশ অনেকক্ষণ যাবত এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে খাবার সোডাটা দেওয়ার জন্য কালারটা কিন্তু ফেড হয়নি। আবার আমি অন্য ভিডিওতে দেখিয়েছি এই ক্ষেত্রে তোমরা লেবুর রস ইউজ করতে পারো, কিন্তু যেহেতু আমি বেকিং সোডা ইউজ করেছি পালংটা ব্লাঞ্চ করার জন্য, ওই জন্য আর আমি এখানে লেবুর রসটা দিইনি। কিন্তু তোমরা চাইলে ব্লেন্ডারে দিয়ে দিতে পারো লেবুর রসটা, তাহলে কালারটা আরও ব্রাইব্রেন্ট হবে। তো আমার হাতের কাছে ছিল না লেবুটা, ওই জন্য দিতে পারলাম না, বেকিং সোডাটাই দিয়েছি। পরিমাণ মতো লবণটা দিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দেবে, যেহেতু বাটার ইউজ করছি, বাটারে লবণ থাকে ওই জন্য। আর পালংটাতে কিন্তু একদম নর্মালভাবে স্বাভাবিকভাবে একটু লবণ থাকে, যেহেতু লবণ দিয়ে এটাকে ব্লাঞ্চ করা আছে। আর দেখো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিতে হবে এখানে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি থাকে অবশ্যই দিতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিতে পারো। লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি এখানে ইউজ করিনি, কেননা আমি কাঁচা লঙ্কা বাটা বেশ কিছুটা দিয়েছি, গোলমরিচের গুঁড়োটা দিয়েছি ওই জন্য। তো দেখো আমি পনিরগুলোকে এভাবে ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম। এখানে পনিরগুলো ফ্রাই করার কোনোই দরকার নেই, বাটারে অনেকে ফ্রাই করে দেয়, হালকা ফ্রাই করে দেয় নুন দিয়ে, কাশ্মীরি লঙ্কা দিয়ে, কিন্তু আমি এখানে ফ্রাই করব না। এটা এভাবেই খুবই ভালো লাগবে, সফট খেতে খুবই ভালো হয়। একদম রেস্টুরেন্ট স্টাইল কিন্তু এভাবেই করে, ওরা কিন্তু ফ্রাই করে না। যাই হোক আমি এখানে 1 চামচের একটু বেশি হবে বাটার দিয়ে দিয়েছি। আর এটা দেখো ঘরে পাতা মালাই, তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিমটা থাকে দিতে পারো। আমি একদম যে মালাইটা হয় সরটা, ওটাকে মিক্স করে নিয়েছি, একদম ক্রিমের মতো হয়ে গেছে, ওটা ইউজ করছি। তো এটাতে কিন্তু লবণ কিছু নেই। আর আমার বাটারটাও ঘরোয়া বাটার, এখানেও আমার লবণ নেই, বাটারেও লবণ আমার নেই ইউজ করা। তো কিন্তু অনেক বাটারেই কিন্তু লবণ থাকে, মানে নুনটা থাকে, তো ওই ক্ষেত্রে তোমরা লবণটা অবশ্যই বুঝে দেবে। পালং শাকে কিন্তু লবণটা কম দিলেই ভালো লাগে, ওই জন্য। তো এখানে আমি একটা তড়কা রেডি করছি, মানে এটা আমি ফোড়ন দেব। বাটার আর ঘি দিয়েছি বেশ অনেকটা, এখানে কিন্তু ভয় পেলে চলবে না, বাটার আর ঘিটা বেশি দিলেই তোমার স্বাদটা হবে, কেননা এখানে আমরা কোনো অয়েল ইউজ করছি না, শুধু বাটার আর ঘিতেই এটা করছি। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে রসুনগুলো আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম। তো এটা আমি ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি, গোল্ডেন ফ্রাই হয়ে গেলে এটা আমি উপর দিয়ে দেব। এই তড়কাটা অবশ্যই তোমাদের দিতে হবে, তবে এর স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দিতে হবে 2 ফোঁটা কেওড়া জল। তো কেওড়া জলটা আমি দিয়ে দিলাম ফোড়নের সাথেই। এটা আমার হয়ে গেছে, একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে অবশ্যই পালং শাকটা কষাবে, তবেই মশলাগুলো মানে খুবই ভালো লাগবে, ব্যালেন্স হয়ে যাবে। আবার বেশি কষাতে যেও না, তাহলে আবার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। সব কিছুর একটা লিমিটটা থাকে, একটা টাইমের পর ওই মশলাগুলো ওই ভালো একটা
প্রপার স্টেজে আসে। তো যদি বেশি হয়ে যায় তাহলে আবার ওইটা স্টেজ থেকে আস্তে আস্তে কমতে থাকে টেস্টটা। তো ওভাবেই মানে কষিয়ে নিতে হবে আমাদের পালংটা। আর দেখো ওপর থেকে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি, ঘরে পাতা যে মালাইটা ওটাও দিয়েছি, তারপর ওপর থেকে ওই তারকাটা আবার একটু দিয়েছি সাজানোর জন্য। আমি এখানে 2টো ধনেপাতার স্টিক দিয়েছি আর একটা দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। দেখো সাজানোটা অনেক সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইল লাগছে না বলো? খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। অবশ্যই তোমরা এটা পরোটার সাথে খেতে পারো, খুবই ভালো লাগবে। আমরা পরোটার সাথে এটাকে খেয়েছিলাম। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি, টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউনড।